ভিউয়ার্স, অনেকদিন পরে মার্কেটে আসলাম। আমার সাথে আছেন আমার ওয়াইফ, আমার বড় বোন। আমার বড় বোন এখন আসবে। এখানে একটু মার্কেটে আসলাম, আলী প্লাজার আমার বাসার পাশেই। এখন আমি দাঁড়িয়ে রয়েছি আমার বোনের জন্য। উনি এখন আসবে, আমরা এখানে দাঁড়িয়ে রয়েছি, আমি আমার ওয়াইফ। উনি আসলে আমরা এই আলী প্লাজা মার্কেটে ঢুকে যাবো। ভিউয়ার্স, আমি নতুন ইউটিউবার, আপনাদের কাছে এসেছি কিছু নতুন ভিডিও নিয়ে। যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই আমার পাশে থাকবে, আমাকে সাপোর্ট করতে, যাতে আমি বেশি বেশি ভালো ভালো ভিডিও করতে পারি। দেখা যাচ্ছে আমার বোন চলে এসেছে, আমি আমার বোনের পিছু পিছু করে আসছি, কারণ মার্কেটে গেলে মহিলাদের পেছনে থাকতে হয় ছেলেদের। এরা সবসময় জানা, যারা পিএইচডি করছেন বা বড় বোনদের সাথে গেছেন, তারা সকলেই জানেন মার্কেট মানে নেই। কারণ মার্কেটে যা কিছু আছে সবগুলো মেয়েদের জন্য আছে। বেশিরভাগ 100 থেকে 95%ই মেয়েদের কাপড় চোপড়, ছেলেদের একেবারে সীমিত। যাই হোক, আমি আসলাম আমার বোনের সাথে, আমার ওয়াইফ আছে, আমার বোন আছে। ওদেরকে কিছু শপিং করে দেব, দেখা যাক ওরা কি কিনে। আমি আল্লাহ করে দোয়া করতেছি যাতে ওরা যাই কিনুক না কেন কম দামি বা দেখা যাচ্ছে আমার ওয়াইফ অনেক খুশি। দেখা যাচ্ছে হাত দেখি যে দেখা যাচ্ছে যে টাকাগুলো সবগুলো শেষ, হয়তো বা মনে শেষ করে দেবো মনে, এরকম বলতেছে মনে হয়। যাই হোক, ও অনেক খুশি। যাই হোক, আমার মনটা অনেক খারাপ, কারণ ও যদি আজকে মার্কেটে যদি উতাল পাতাল উড়াই দেয়, সব কিছু যে কিনে ফেলে তো শেষ, এই টাকা থাকবে না। যাই হোক, ভাবতেছিলাম ওদেরকে মার্কেট করে দিয়ে আমি ব্যাংকেতে একটা কাপড় কিনবো, এই টাকাটা যেন থাকে 400 টাকা আর 200 টাকা, এটা কিনতে পারলে হবে। আমার বোন আর আমার ওয়াইফ পরামর্শ নিয়ে করতেছে যাতে ওই আইসি মার্কেটও সারাসারি নাই, যা কিনবি সব কিনে লাগবি, যা না লাগে তাও কিনবি, এরকম পরামর্শ দিতেছে। যাই হোক, আমি আবার কাছে গেলে ওরা ভালো হয়ে যায়, বললাম মুসল্লি, তাকে ওদের সাথে মার্কেটে বাড়াবাড়ি করা যাবে না, কারণ ওদের সাথে মার্কেটে বাড়াবাড়ি করলে রাগের মাথায় একটা জায়গা দুইটা কিনবে। আবার তো এখানে মার্কেটে সবার সামনে কিছু বলা যাবে না, এই জন্য আমি চুপচাপ যাই, মার্কেট কিনে নেই।